পিছিয়ে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এগিয়ে গেলেন আমলা নাসিমুল গনি। জানিয়ে রাখি, অনুষ্ঠানে আজ আলোচনা করব এই বিষয়ে। আমি আগেই একটি ভিডিও বার্তায় আপনাদের জানিয়েছিলাম, রাষ্ট্রপতি চয়েসে বরাবরই ছক্কা হাঁকায় বিএনপি। একেবারেই আত্মবিশ্বাসী ও আস্থাবান ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনে বিএনপি দক্ষতা দেখিয়েছে বরাবরই। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে সর্বশেষ অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ পর্যন্ত সকল রাষ্ট্রপতি বিএনপি নেতৃত্বাধীন সরকার যতবারই দেশ পরিচালনা করেছেন, তাদের নির্বাচিত রাষ্ট্রপতি সরকারকে বিপদ থেকে রক্ষা করতে ততবারই এগিয়ে এসেছেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তার উৎকৃষ্ট উদাহরণ। আপনারা সবাই 111-এর কথা জানেন। সেই 111-এ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ভূমিকাও সবার জানা। তাছাড়া বিএনপি বরাবরই শিক্ষাবিদ, আমলা এগুলোকেই প্রাধান্য দিয়ে থাকেন রাষ্ট্রপতি পদে। বিএনপি রাজনৈতিক কাউকে রাষ্ট্রপতি নির্বাচনে তেমন আগ্রহ দেখায় না। বিএনপি নেতা বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানালেও 5 বছর বঙ্গভবনে থাকার সুযোগ হয়নি তার। এত কথা বলার কারণ হলো, এবার অরাজনৈতিক ব্যক্তিত্বই দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির বর্তমান মহাসচিব রাষ্ট্রপতির দৌড়ে বেশ এগিয়ে থাকলেও এখন পিছিয়ে পড়েছেন বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্ব পেছনে পড়ে সামনে চলে এসেছেন আমলা। তার পরিচয়, তিনি হলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জানা গেছে তিনি হচ্ছেন 23তম রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন প্রবেশ সময়ের অপেক্ষা মাত্র। তিনি তারেক রহমানের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন বলে একাধিক মহল ব্যাপারটি নিশ্চিত করেছেন। নাসিমুল গনি 23 ডিসেম্বর 2024 তারিখ সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন, অর্থাৎ 5 আগস্টের পরে। এবার তার ব্যক্তিগত বৃত্তান্ত আপনাদের জানাচ্ছি। তিনি বিসিএস 1982 ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বাংলাদেশের সিভিল সার্ভিসে 1982 ব্যাচ অন্যতম মেধাবী ব্যাচ হিসেবে পরিচিত। সেই 82 ব্যাচের প্রশাসন ক্যাডারের 142 জনের মেধা তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ। নাসিমুল গনি 1983 সালে জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি পার্বত্য জেলাতে সহকারী কমিশনার হিসেবে তার চাকরি জীবন শুরু করেন। 4 বছর রাঙামাটিতে চাকরি করার পর তাকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়। পরে তাকে একাডেমির উপপরিচালক এবং আরো পরে যুগ্ম পরিচালক পদে নিয়োগ করা হয়। 1990 সালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন এবং 1991 সালে তিনি ভূমিমন্ত্রীর একান্ত সচিব পদে হিসেবে বদলি হন। 91-তে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। পরে তাকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। 1995 সালে তাকে বাংলাদেশ দূতাবাস বাগদাদ, ইরাকে প্রথম সচিব শ্রম পদে নিয়োগ করা হয় এবং 1 বছর পর তাকে বাগদাদ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয় এবং পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়।
1999 সালে তাকে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগ করা হয়। 2001 সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জামালপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি স্পিকারের একান্ত সচিব পদে নিযুক্ত হন। 2004 সালে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কাজ করেন। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। 2006 সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। তাকে রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। 2007 সালে তাকে রিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। 2009 সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। 4 বছর ওএসডি থাকার পর 2013 সালে তার চাকরি থেকে অবসর প্রদান করা হয়। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদার জনবিভাগ রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। তিনি 18 আগস্ট 2024 তারিখে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন। বিস্তারিত তুলে ধরার কারণ হলো তিনি বিএনপি যতবারই সরকার গঠন করেছে ততবারই এই আমলা পদোন্নতি পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে তার উপর আস্থা বিশ্বাসের জায়গাটা বিএনপির বেড়েছে। আর তাই সর্বশেষ এই আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে বঙ্গভবনে প্রবেশের সুযোগও তার এখন অনেক নেতার চেয়ে, অনেক ব্যক্তির চেয়ে সুযোগ ও সম্ভাবনায় উনি এগিয়ে আছেন। দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচন মাত্র 20 আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তিনি এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত আস্থাবান নাসিমুল গনি। আজ এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।